ডোনাল্ড ট্রাম্প মানেই ব্যতিক্রম কিছু, তার সবকিছুতেই নতুনত্ব থাকবে এমনটাই যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এবারের মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানেও যেন ঐতিহ্য ভাঙার হিড়িক লেগেছিল। ঐতিহ্য অনুযায়ী বাইবেলে হাত রেখেই নিতে হয় শপথ, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানেই যেহেতু ভিন্ন কিছু, তাই তিনি এবার বাইবেলে নয় বরং হাত উঁচু করেই শপথ নিয়ে দেশটির দায়িত্ব নিলেন। শপথ অনুষ্ঠানে দুটি বাইবেল আনা হয়েছিল, একটি সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের 1861 সালের শপথ অনুষ্ঠানের, আর অন্যটি ট্রাম্পের মায়ের দেয়া একটি পারিবারিক বাইবেল। কথা অনুযায়ী এগুলোর ওপর হাত রেখে ট্রাম্পের শপথ নেয়ার কথা ছিল। তবে শপথ নেওয়ার সময় ট্রাম্পের স্ত্রী মেলানিয়া বাইবেলগুলো হাতে ধরে পাশে দাঁড়ালেও ট্রাম্প এগুলোর ওপর হাত রাখেননি। 40 বছরে প্রথমবারের মতো এবার কোনো প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান উন্মুক্ত স্থানের পরিবর্তে ইনডোরে অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্য ভেঙে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানদের। ফলে অনুষ্ঠানটি শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় থেকে আন্তর্জাতিক বিষয়েও পরিণত হয়েছিল। সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 9টা থেকেই শুরু হয় ট্রাম্পের শপথের অনুষ্ঠানের প্রস্তুতি। নানা আনুষ্ঠানিকতা শেষে প্রথমে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শপথ নেন। এরপর ক্যাপিটল ভবনের ভেতরে ট্রাম্পকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের অন্তত 600 মানুষ। একই সাথে ক্যাপিটল হিলে আশেপাশের লাখো জনতা সরাসরি ট্রাম্পের শপথ দেখেছেন। শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার অভিষেক ভাষণ দেন। এ সময় প্রশাসনের মূলনীতি, মূল্যবোধ এবং অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে, শিগগিরই বন্ধ হবে অবৈধ অভিবাসন। অভিষেক ভাষণে ট্রাম্প আরো বলেন, মার্কিনীদের নিরাপত্তায় সবার আগে গুরুত্ব পাবে তার প্রশাসনে। এখান থেকেই শুরু হবে সোনালী যুগের অধ্যায়। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে ঐতিহ্যবাহী প্রেসিডেন্সিয়াল প্যারেড অনুষ্ঠিত হয়। সাধারণত এই প্যারেড পেনিসিলভেনিয়া অ্যাভিনিউ থেকে ক্যাপিটল ভবন হয়ে হোয়াইট হাউস পর্যন্ত যায়। তবে আবহাওয়ার কারণে এই প্যারেডটি হয় 20,000 আসন বিশিষ্ট ক্যাপিটল 1 এলাকার ভেতরেই। এজন্য ওয়াশিংটন ডিসিতে নেওয়া হয় কঠোর ব্যবস্থাপনা। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশও বাতিল করেন তিনি। এছাড়াও রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। এর মাঝে 2021 সালের মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া নিজের প্রায় 1600 সমর্থককে ক্ষমা করেছেন ট্রাম্প। এসব সমর্থককে মুক্তি দেওয়ার ইঙ্গিত কয়েক মাস আগেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি তা বাস্তবায়ন করলেন। ওই ঘটনার 4 বছর পূর্তিতে 6 জানুয়ারি সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ক্যাপিটল হিলে 2021 সালের 6 জানুয়ারি যে ঘটনা ঘটেছিল তার 4 বছর পর সেটা ভুলে যাওয়া বা পুনর্লিখিত হওয়া কোনোটাই উচিত হবে না। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকেও বেরিয়ে আসার আদেশেও স্বাক্ষর করেছেন ট্রাম্প। এই নির্বাহী আদেশে সইয়ের মাধ্যমে গত 1 দশকের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্ববৃহৎ কার্বন নির্গমনকারী দেশটিকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক প্রচেষ্টার বাইরে নিয়ে যাওয়া হলো। আমেরিকান গণতন্ত্রের প্রায় 250 বছরের ইতিহাসে 78 বছর বয়সী ট্রাম্প দ্বিতীয় ব্যক্তি যিনি প্রথম মেয়াদের পর পরাজিত হয়ে 4 বছর পরে আবার জয়ী হয়ে ক্ষমতায় এসেছেন। এর আগে 1890 দশকে গ্রোভার ক্লিভল্যান্ড 4 বছর পরে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়েছিলেন। এখন দেখার বিষয় হচ্ছে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের শাসনামলে ইতিবাচক নাকি নেতিবাচক পরিবর্তন আসে।